সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আলোচনা করব 2024 সালের সার্বিয়া। বর্তমান সময় কিন্তু অনেকেরই কমন প্রশ্ন যে কতদিন লাগে সার্বিয়ার ভিসা পেতে, এবং সার্বিয়াতে যে ই ভিসা চালু হচ্ছে এই ই ভিসা পেতে কত সময় লাগবে। কারণ যারা নতুন ফাইল জমা করতে চান তারা কিন্তু এই একটা প্রশ্ন বা একটা ডিপ্রেশনের ভিতরে থাকেন যে কতদিন সময় লাগে এবং এই প্রসেসের সময়টা কেমন লাগবে। তো দর্শক, এ বিষয়ে যারা জানেন না তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট পেতে। এবং যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। তো আলোচনার শুরুতেই আমরা বলবো যে বর্তমান সময়ে কিন্তু স্টিকার ভিসাও হয় এবং ই ভিসা নতুনভাবে চালু করেছে, কিন্তু ফুল কার্যক্রম এখনো সম্পূর্ণ হয়ে পারেনি। এজন্য ই ভিসা কিন্তু এখনো ডেলিভারি হচ্ছে না। তো খুব শীঘ্রই আশা করি হয়ে যাবে। এমবাসি কিন্তু ফুলফিল চালু। আমি সেদিন আগের একটা ভিডিওতে একটা আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে এমবাসি ফুল চালু আছে এবং স্টিকার ভিসা কিন্তু বেশ বেরই হচ্ছে। আর ভিসা কিন্তু রিজেক্টের হার অনেক কম, অর্থাৎ ভিসা কিন্তু সবাই পাচ্ছে, কিন্তু যারা ভিসা পান না এর সংখ্যা অনেক বেশি। তো দর্শক, নতুন অবস্থায় যারা ফাইল প্রসেস করবেন তারা কিন্তু একটি ওয়ার্ক পারমিট যদি ভালো একটি এজেন্সির মাধ্যমে করান, বর্তমান সময় কিন্তু 15 থেকে সর্বোচ্চ 25 দিন অথবা সর্বোচ্চ সময় নিলে আপনাকে 1.5 মাসের ভিতরে কিন্তু একটা অরিজিনাল ওয়ার্ক পারমিট বের হবে। আর বর্তমান সময় পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনের আন্ডারে যদি আপনার ওয়ার্ক পারমিটটি নিয়ে আসা হয় তাহলে আপনার ওয়ার্ক পারমিটটি ভালো কোম্পানি এবং সবকিছু ঠিকঠাক যে থাকবে এটা আপনি 100% শিওর হতে পারবেন। তো বর্তমান সময়ে কিন্তু গুড ফ্যাসিলিটিস এটা। আর এরপরে যে স্টিকার ভিসাও পাবেন অবশ্যই। যারা অনেক আগে অনলাইন করেছেন, ফিগুলো জমা করেছেন, তারা যারা পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন করেনি তারা কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে, তারা ভিসা পাবে স্টিকার। তো তাদেরও সমস্যা নেই, ম্যান পাওয়ার হবে। আর যাদের হচ্ছে না তারা বুঝে নিত অনেক ফেক ডকুমেন্টের কারণে কিন্তু ম্যান পাওয়ার দিচ্ছে না। আর ম্যান পাওয়ার কি জন্য হচ্ছে না এটা নিয়েও কিন্তু আগে একটা ভিডিও আমি আমার চ্যানেলে পাবলিশ করেছি। তো দর্শক, প্রথম অবস্থায় আপনি যদি একটি ই ভিসা আবেদন করেন ওয়ার্ক পারমিট নিয়ে আসে তাহলে কিন্তু সর্বোচ্চ সময়ে এটা আপডেট একদম এমবাসি আপডেট নিউজ যে সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে আপনার 22 দিনের ভেতরে কিন্তু আপনার ভিসা পেয়ে যাবেন, যেখানে আগে লাগতো সর্বোচ্চ 7 দিন থেকে 3 দিন থেকে সর্বোচ্চ 45 দিন কার্য দিবস পর্যন্ত, অর্থাৎ অর্ধেক প্রায় কেটে নিয়ে আসছে। সুতরাং আরো দ্রুত আপনাদের কাজ করার জন্য কিন্তু ই ভিসা শুরু করেছে, যাতে মানুষ প্রতারিত না হতে পারে এবং সঠিক যে ভ্যাকেন্সিটা পূরণ করতে পারে সার্বিয়া, এজন্য কিন্তু। তো আপনারা এটি মাথায় রেখে ফাইল জমা করবেন। আপনার ওয়ার্ক পারমিটটা নিয়ে আসতে কতদিন সময় লাগবে, এরপরেই কিন্তু আপনি যদি পিপিজেড এর আন্ডারে থাকেন তাহলে ভিসা হতে কিন্তু সর্বোচ্চ দেখা যায় 2 মাস থেকে 2.5 মাসের ভেতরে হয়ে যাবে। আর যারা পিপিজেড এর আন্ডার বাইরে রাখবেন তারা কিন্তু ভিসা পাবেন, তো ম্যান পাওয়ারের সমস্যা হতে পারে এবং অনেক ক্ষেত্রে রিজেক্ট হতে পারে। এই হলো মূল সমস্যা। আরেকটি বিষয় যেটা কমন প্রশ্ন, অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন, ভাই আমি ওয়ার্ক পারমিট পেয়েছি এই 5-7 মাস বা অ্যাপ্রুভাল পেয়েছি, এখন নতুন করে আমার পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনের কথা এজেন্সি বলতেছে। আরে ভাই, এটা কি বলবো, এটা সাধারণ বিষয় যে বুঝেন না যে আপনার যদি অ্যাপ্রুভাল দিয়ে থাকে তাহলে তো আপনার ভিসা রেডি। এখন পিপিজেড নিয়ে কি করবে? এগুলো সম্পূর্ণ আসলে এজেন্সিদের ভাওতা কথা বা মিথ্যা কথা। এই বলে দেখা যায় আপনার সময়টা নিয়ে নতুন করে একটি ওয়ার্ক পারমিট ইস্যু করে তারপরে আপনার পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন করে নতুন নিয়মে দেখা যায় ভিসা দিবে। এক্ষেত্রে আপনার সময় কিন্তু 2 গুণ বেশি লাগতে পারে। এই হলো বিষয়। আর যারা পারছে না 6 মাসের ভিতরেও এখনো পর্যন্ত, তারা আশা করি পারবেও না। আর সেখান থেকে আমি মনে করি আপনারা সরে আসা অনেক ভালো। ধন্যবাদ।